মানুষের ভোটের অধিকার, ভাতের এক সময় খোদ রাজধানীতেই গাড়িবহরে টানা ৩ দিন হামলার শিকার ২৮ বছর ধরে বসবাস করে আসা প্রয়াত স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে উচ্ছেদের মতো আঘাতের মধ্য দিয়ে যিনি গেছেন, আজ তার শেষ যাত্রা হচ্ছে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননায়। কর্মী, ভক্ত এবং দেশের সাধারণ মানুষের বাঁধ ভাঙা কান্না প্রমাণ করে আপোষহীন এই নেত্রীর প্রতি জনগণের অকৃত্রিম ভালোবাসা। এভার কেয়ার হাসপাতাল থেকে বের হয়ে লাল সবুজে মোড়ানো বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি যেন নিস্তব্ধতা ভেদ করে ছুটে চলছিল অনন্তের পথে। জাতীয় সংসদ প্রাঙ্গণে তার জানাজায় অংশ নেয় লাখো মানুষ। সংসদের আশপাশের এলাকায়ও তিল ধারণের জায়গা ছিল না। হয়তো এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা। তবে গত 2 দশকে তার উপরে হওয়া রাজনৈতিক প্রতিহিংসার আঘাতের তালিকাটাও দীর্ঘ। 2007 সালের 3রা সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির অভিযোগে সদ্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় তার 2 সন্তানকেও। 2008 সালের 11ই সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশে মুক্তি পান খালেদা জিয়া। 2010 সালের 13ই নভেম্বর ঢাকার সেনানিবাসের 28 বছর ধরে থাকা তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন থেকে বেগম খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়। দীর্ঘদিনের স্মৃতি, নিরাপত্তা ও স্বাধীনতা একদিনে হারানো ছিল তার জীবনের এক বড় আঘাত। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। 2015 সালে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে বারবার হামলা করা হয়। ইটপাটকেল নিক্ষেপ, তার নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সিএসএফ সদস্যদের বেধড়ক পেটানো সহ এসব হামলায় সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। আমি নির্ভয়ে নির্দ্বিধায় এগিয়ে যাব, কেন আমার সঙ্গে জনগণ আছে, দেখতে পাচ্ছি। একই বছরের 24শে জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। এই সময় তার বড় ছেলে তারেক রহমান দেশের বাইরে নির্বাসিত ছিলেন। এক ছেলের মৃত্যু, অন্য ছেলেও পাশে নেই। সময়টা খুব কঠিন ছিল বেগম খালেদা জিয়ার জন্য। 2018 সালের 8ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই বছর 30শে ডিসেম্বর নির্বাচনে বিএনপি মাত্র 7টি আসন পায়। কারাবাসের মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 2020 সালের 25শে মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত হয় এবং তিনি বাসায় ফেরেন। তবে তার রাজনৈতিক কার্যক্রম সীমাবদ্ধই রাখে ক্ষমতাসীন সরকার। 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। পরদিন 6ই আগস্ট নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় খালেদা জিয়াকে। দীর্ঘ রাজনৈতিক দমন, হামলা, কারাবাস, ব্যক্তিগত শোক এবং সন্তানের নির্বাসনের কষ্ট, সব মিলিয়ে খালেদা জিয়ার জীবন বাংলাদেশের রাজনীতিতে এক